সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন। আজকে আমরা এমন একটা ভিডিও নিয়ে চলে আসছি, একদম সম্পূর্ণ মানবিক একটা ভিডিও। আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন। এখানে একজন মা থাকেন, যার ঘরের উপরে চাল নেই। তো আসলে তার সন্তানেরা রয়েছেন 4 জন, তার 4টা মেয়ে। দেখেন, তার স্বামীও নেই। 4টা মেয়ের ভিতর একটা মেয়ে তার মারা গেছে, আর বাকি রয়েছে তার 3টা মেয়ে। তো এই 3টা মেয়ে বিয়ে দিয়েছে তিনি ধার দেনা করে, মানুষের কাছে খুঁজে এনে অনেক কষ্ট করে বিয়ে দিয়েছে। দেওয়ার পরে তার থাকার মতো কোনো অবস্থা নেই। তো আজকে আমরা সেই মায়ের দুঃখ কষ্ট রয়েছে সেগুলা কিছুটা হলেও ভাগ করে নেওয়ার জন্য চলে আসছি, তার সাথে দেখা করার জন্য। এখানে এই বাড়িটার মধ্যেই থাকেন তিনি, কিন্তু এখনও পর্যন্ত তার ঘরটা তিনি ঠিকমতো তৈরি করতে পারেন নাই। পাশে রাশেদও রয়েছে, দেখতে পাচ্ছেন রাশেদ। এখানে আমরা আসলাম এই মায়ের উদ্দেশ্যে। যদি কিছু জানাও, তুমি কি জানো এই মহিলার সম্পর্কে? আসলে মহিলাটা খুবই অসহায়, হ্যাঁ, এতটুকু বলার। ওনার ঘরের সালের অবস্থা খুবই জীর্ণশীর্ণ, মানে একদমই চাল মানে নাই। থাকার মতো উপযোগী না। হ্যাঁ, কথা শেষ, এখন বর্ষাকালে হ্যাঁ, এই ঘরের মধ্যে মানুষ বসবাস করার উপযোগী নয়। মোট কথা এখানে কেউ থাকতে পারবে না যদি আচ্ছা, ঘরটা যদি ঠিক যদি না হয়। হ্যাঁ, আমরা এর আগে আরো একটা ভিডিও নিয়ে আসছিলাম, তখনও আমরা ভিডিও করছিলাম। হ্যাঁ। তখন একটা কল দেওয়ার কথা ছিল, কলটা মনে হয় এখানে সোহেল আমাদের ক্যামেরাম্যান হিসেবে সোহেল আছে, সোহেলকে আমরা ভিডিওর সামনে নিয়ে আসবো। সোহেল একটা কলের ব্যবস্থা করছিল। হ্যাঁ, এখানে একটা জিনিস দেখেন, একটা কল বসাইতে চাইছিল। এখানে যে মাটিগুলো আছে ভাই, পাথরের মতো মাটি। এতটাই ট্রাই করছে, এখানে ট্রাই করছে, পাশে এখানে আরও একটা জায়গায় ট্রাই করছে। তো এ কোথাও পানি পাওয়া যায় নাই, ঠিক আছে, হুম, কোথাও পানি পাওয়া যায় নাই। এমন একটা জায়গায় এসে, এ দক্ষিণী এমন একটা জায়গায় এসে বসবাস করতেছে। তো এখানে পাশে তার যে ঘরের অবস্থাটা রয়েছে, এটা যদি দেখেন আশ্চর্য হয়ে যাবেন। পাশে দেখতে পাচ্ছেন তার যে ঘরের অবস্থাটা, এরকম একটা ঘরে কোনো মানুষ বসবাস করতে পারে? দেখতে পাচ্ছেন। তো তার যাতে ঘরটা আসলে সঠিকভাবে ব্যবস্থা হয়, এই অসহায় মাটা যাতে সুন্দরভাবে এখানে থাকতে পারে। একটা জিনিস চিন্তা করেন, এই মুহূর্তে কিন্তু চতুর্দিকে মেঘ, দেখতে পাচ্ছেন মেঘ দেখা যাইতেছে। এই মুহূর্তে যদি বৃষ্টি আসে, তাহলে এই বৃষ্টির মধ্যে এই ঘরের ভিতরে কি কেউ কি থাকতে পারবে? কেউ বসবাস করতে পারবে? বসবাস করা সম্ভব কারো? এখানে মনে হয় তিনি রয়েছেন। চাচি আছেন নাকি? আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি অবস্থায় আছেন? এই ঘর নিয়ে কি অবস্থা? এই ঘরের মধ্যে কিভাবে আছেন? বাবারে কি করবো বাবা, ঘরে বৃষ্টি আইলে দাম লাগে আরেকজনের বাড়িতে মানে বৃষ্টি আসলে আপনি আরেকজনের বাড়িতে চলে যান দূরে? চলে যাই। হ্যাঁ, তো এখন এইখানে এই যে টিন থাকি। লাগাইলেন, নিচে দিয়ে টিন লাগাইছেন, উপর পর্যন্ত টিন কেন লাগাইতে পারেন না? কেন পারবো বাবা, আর কি ছেলে আছে না আমার স্বামী আছে? আমি আপনার তো ছেলে নাই? ছেলেও নাই স্বামীও নাই। আপনার স্বামীও নাই? না, মেয়ে মেয়ে কয়জন? মেয়েরা 3 জন। মেয়েরা 3 জন। জি, বিয়ে ওই দিছেন? মমি সিংহা বেড়া গলা কাজ করতে আসে দে, জি। ওর ঘরে এগুলোতে দিয়ে দিছি আর বিয়া কোনো রকম আছে। আচ্ছা আচ্ছা, বিয়ে দিছেন। সেগুলো হচ্ছে যে ময়মনসিংহ থেকে যারা আমাদের এলাকায় কাজ করতে আসে, জি, দৈনিক কাজ করতে আসে, জি, ওদের কাছে বিয়ে দিছেন। দিছি তো ওদের পরিবারের খোঁজ খবর নিছেন যে এত কষ্ট করে মেয়েটাকে যে বিয়ে দিছেন, আছে। ওদের পরিবারে ওরা কি আগে হ্যাঁ, বিয়ে করছিল এরকম? না আর বিয়া করে নাই। বিয়ে করে নাই। আমরা খবর লইছি। খবর নিয়ে জি, ওর মাধ্যমে বিয়ে শাদী জি। দিছেন। এখন ওই এলাকার মানুষগুলা কি এই এলাকায় আছে, নাকি ওই এলাকায় নিয়ে গেছে আপনার মেয়েকে? আমার মেয়েকে বাড়িতে নিছিল, বাড়িতে না বাড়ি এখন চিটাগাং হ্যাঁ। বাসা ভাড়া দিয়ে থাকে। আচ্ছা আচ্ছা, জামাইয়ে এখন জামাইয়ে ওই যে রাজমিস্ত্রি কাজ করে। আচ্ছা আচ্ছা, জামাই এদিকে কাজ করে, এই জি হিসাবে থাকে। তো আসলে যে আপনার এই ঘরটা, এই ঘরে কিভাবে থাকেন? একজন মানুষ কিভাবে সম্ভব বাবা, এই ঘরে বৃষ্টি থাকা? এলে থাকতে পারি না, কাপড় চোপড় দেখেন নাই কি অবস্থা হয়েছে। হ্যাঁ, এগুলা ঘুরিয়ে বস্তা দিয়ে দিয়ে এগুলা শুকাই হচ্ছে দিন গেছি। এগুলো বস্তা দিয়ে কাপড় চোপড় এইভাবে এগুলা ঘুরে রাখছেন? ঘুরি থুই গেছি দেখে না। এত কলে যাই গোসল করি আই, হ্যাঁ, তো শুকাই আমার ইতে রাখি দিই। তো আচ্ছা, এখন ওই বোনের বাড়ি গেছিলাম, হ্যাঁ, বনে ভাত রান্ধে কারণে আবার দুগা রান্ধি খাই যাইস। আচ্ছা আচ্ছা, বোনের বাড়িতে আছিলেন না? জি, ও, দেখতে বনে পাচ্ছেন। ভাত দুগা এই রান্ধি। মুহূর্তে যদি বৃষ্টি আসে তো আপনার কাপড় তো ভিজে যাবে, তো কি করবো পানি বাবা, ভিজে যাবে। এই যে কাগজ বৃষ্টি আসলে এখন ভিজে তো যাবে না রাশেদ? দিতে কিছু অবশ্যই দিতাম বেরিয়ে পারছি যাবে। না। হ্যাঁ, এই মুহূর্তে যদি বৃষ্টি আসে তাহলে তো এটা ভিজে যাওয়ার কথা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো আপনার বোন যে এই অবস্থা, আপনারা কোনো সহযোগিতা করতেছেন না তাকে, তার ঘরের যে অবস্থা? তো আসেনি, আপনারাও জামাই করে? আরো তো জামাই নেই। আপনার স্বামী নেই আজকে 20 বছর? 20 বছর আপনার আমি ছেলে মেয়ে আর কয়জন? মা। আমার ছেলে মেয়ে 3 জন, দূরে দূরে রাখি। হে আর গেছে আজ 20 বছর। আচ্ছা আচ্ছা, আপনার ছেলে মেয়েরও 3 জন? 3 জন রাখি চলে হে আর গেছে দে সিনজুলে মাছ দিয়ে গেছে আর ফিরিয়ে গেল। মাইজ দিয়ে গেছে যে? জি, আমাদের মাইজ দিয়ে তো কাছেই আছে, ওইখানে যাওয়ার পর মাছ আর দিতে ফিরে আসে নাই? ঘুরিয়ে লাইছে, হ্যাঁ, তাতে গিয়ে দিছে কিছু পাওয়া যায় না।
আচ্ছা 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 তা আর আমার কিছু ছেলে পাওয়া মেয়ে যায় না? তিনজন আছে, আমি হ্যাঁ। তো ঘর ভিতরে আছে গদ্দুরি, জি। গুদাম ঘর আছে, সেটা কোনোরকম চলিয়ে আর কি। আচ্ছা আচ্ছা এখন আপনার বোনের ঘরের যে এই অবস্থা, এখন যে মানুষে তো বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতেছে কথা বলতেছে নাকি, জি বিভিন্ন লোকজন আসতেছে। জি এখন আমরা এখানে দেখতে পাইলাম যে আমাদের সোহেল আছে, পাশে সোহেল আছে নাকি, হুম। সোহেলও কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আমি তো বা সময় পাই না, কিন্তু সোহেলে দেখা যাচ্ছে যে অনেক সহযোগিতা অলরেডি এই পর্যন্ত কি কি সহযোগিতা করছো এই মায়ের জন্য একটু আমরা শুনতে চাইতেছি আসলে। খালার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা অবশ্যই দেখতে পেরেছেন, আমি আমি ডলার আসিফ, তারপরে যাই সাইফুল ভাই, এখানে আমি যে টিউবওয়েলটা বসাইছিলাম হুম। আসলে ভাগ্যের খারাপ, এই জন্য টিউবওয়েলটা বসানো যায় না, এখানে লেয়ার অনেক দূর, হুম। প্রায় 1000 ফিট যাইলে মনে হয় তারপরে পানি পাবে, এরকম একটা পরিস্থিতি। আমি 3 দিন পর্যন্ত ট্রাই করেও কাজ হয় নাই, তো এই জন্য এটাতে আমার আরেকটা কথা খুবই ক্লিয়ার করি, 1000 ফিট এই কথাটা বললে অনেকে বিশ্বাস করবেন না কেন, সমতল যে সমস্ত জায়গা আছে হ্যাঁ, এই জায়গার ভিতরে বেশি লাগে না, লাগে না। এই জায়গার ভিতরে বেশি লাগে না, এখানে 1000 ফিট লাগবে এই কারণে এই জায়গাটা কিন্তু একদম ভারতের বর্ডার পাশে। হ্যাঁ, বর্ডার কতটুকু এখান থেকে, কয় মাইল হইবে? দূরে হইবো 1 মাইল 1.5 মাইল হইবো। আচ্ছা আচ্ছা 1 মাইল, তার 1 মানে 1 কিলোমিটার। মাইল 1 কিলোমিটার একজন মানুষ যাইতে 2 মিনিটও সময় লাগে না, ঠিক আছে। পাশে মানে পাশে হচ্ছে ভারতের বর্ডার, পাশে ভারতের বর্ডার হওয়ার কারণে আসলে এই জায়গাটা একটু টিলা সাইজে পড়ে গেছে, হ্যাঁ, টিলার পুরাই উপরে টিলার পড়ে ভিতরে। গেছে, টিলার উপরে পড়ে গেছে। যেমন জমি আছে, জমি কিন্তু সমতল, ওই জমিতে যদি লাগানো হয় তাহলে কিন্তু এতটা লাগে না। এখান থেকে 200 ফুট দূরত্বের মধ্যে কিন্তু 50-60 ফুটের ভিতরে পায়, কিন্তু খালার ভাগ্য খারাপ, হ্যাঁ। চেষ্টা করে কোনো কাজ হয় নাই। তারপরেও খালাকে আমি টিউবওয়েলটা বুঝে দিয়ে গেছি, হ্যাঁ। পরবর্তীতে অন্তত শুধু পাইপগুলো হলে উনি টিউবওয়েল বসায় হয়তো কিসমতে থাকলে পানি খেতে পারবে, কিন্তু আমি টিউবওয়েল বসাই দিয়ে গেছি তাকে। আচ্ছা আচ্ছা এখন টিউবওয়েল ওনার কাছে আছে। হ্যাঁ, আচ্ছা এখন দেখা যাচ্ছে যে মানুষে অনেক আর্থিকভাবে কিন্তু তাকে সহযোগিতা হ্যাঁ। করছে। এখন যেভাবে মানুষের সহযোগিতা করছে এখন তার চাহিদা অনুযায়ী কি সেভাবে কি ঘরটা হবে মনে করছ? এখন এইভাবে চাহিদা মতো করতে হলে এখানে প্রায় 1-1.5 লক্ষ টাকার একটা মানে দরকার। অনুদান লাগবে। হ্যাঁ। তো এখানে আমার আর ডলারের মাধ্যমে প্রায় 35-37 কাছাকাছি, তো এই টাকাটা ডলারের কাছে আছে। ইনশাল্লাহ আমরা ঈদের পরে এই ঘরের কাজ ধরবো ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন আর আচ্ছা, আমাদের আচ্ছা, পাশে তোরা থাকবেন নিজ ইনশাল্লাহ। দায়িত্বে মানে এই ঘরটা করে দেওয়ার হ্যাঁ, চেষ্টায় আছস, হ্যাঁ। নিজ দায়িত্বে করে দিবে। তো আসলে যেটা বলছে সোহেলে যে টাকা কিন্তু লাগে প্রায় 1.5 লাখ টাকার মতো, হ্যাঁ। 1.5 লক্ষ টাকা হলে কিন্তু এখানে ঘরটা কিন্তু 4 লাখ টাকা ঘর হয়। হ্যাঁ, আর মাত্র উঠছে কত বলছস 30 থেকে 35-36 হাজার মতো। তো 35-36 হাজার টাকা দেখি 1.5 লাখ টাকার কাজ হবে? না, এটা কোনো অবস্থায় ভালোবাসার সম্ভব? মানুষেরা যদি খালাকে মানে সাহায্য করে এবং কি খালার দিকে একটু তাকায়, তাহলে হ্যাঁ। অবশ্যই আমাদের দ্বারা সম্ভব হবে, আমরা এটা আশা ব্যক্ত করছি। তো অবশ্যই খালাকে যদি কেউ যদি সহযোগিতা করতে চান, আপনার কোনো নাম্বার আছে, বিকাশ নাম্বার আছে জানেন মানুষের সহযোগিতা করার জন্য? বিকাশ নাম্বার, আপনার বিকাশ নাম্বার মুখস্থ আছে? মুখস্থ নাই, আচ্ছা যাক আমরা বিকাশ নাম্বার এখানে দিয়ে দিব। যারা পারেন একটু সহযোগিতা করেন, আমরা আপনাদেরই নাম্বার দিব, ঠিক আছে, আপনাদেরই নাম্বার দিব, যাতে যাই আসে সরাসরি হ্যাঁ, আপনাদের সাথে কথা বলে আপনাদেরকে সহযোগিতা করবে। কারণ হচ্ছে যে অবশ্যই। দেখা যাচ্ছে যে পার্সোনাল নাম্বার দিলে সমস্যা হয়ে যাবে, এই ধরনের সমস্যা টাকা অনেক না face আসলেও করছি। আসছে মনে করে। অনেক কিছু হ্যাঁ, ফেস অনেক করছি, কিছু তো face এগুলোর করতে দরকার নাই, হয়। সরাসরি আমরা আপনাদের একটা নাম্বার দিয়ে দিব, অথবা ডলারের নাম্বার দিব, হ্যাঁ, অথবা সোহেলের দিব। হ্যাঁ, মানে আমার ভিডিও আমি দিব না, না, মানে আরেকজনের নাম্বারটা দিয়ে দিব। তো যারা পারেন সহযোগিতা করেন, তারা এসে যাতে ঘরটা কাজ করতে পারে, ইনশাল্লাহ, হ্যাঁ। ভালোভাবে যাতে কাজটা করে। পাশে এখানে চুলোও রয়েছে, খালা আপনার ঘর যদি করে দে, যারা আপনার জন্য কষ্ট করতেছে তাদেরকে ভাত রান্দি খাওয়াইবেন। সোহেল? খাওয়াইছে already। অলরেডি খাওয়াইছে। খাওয়াইছে, আচ্ছা চুলোও আছে আর কিও আছে। অনেক খালার করছে, খালার যেটা যদি করছে। ঘর যদি হইয়া যায়, সবাই সহযোগিতা মিলে যদি খালার ঘরটা যদি রেডি করে দিতে পারেন খালা, হ্যাঁ, সবাই ভাত ভাত রান্না খাওয়াইবেন। করে খাওয়াবো। আচ্ছা আমরা ভাত খাওয়াবেন, কিন্তু কিন্তু মরক তরক আনার দায়িত্ব আপনার না, অবশ্যই মরক আমরা মরক নিয়ে আনার আসবো, দায়িত্ব সমস্যা নেই। আমাদের, হ্যাঁ, মরক আনা চাউল আনার দায়িত্ব আমাদের। আপনি শুধু ফাঁকাই খাওয়াইবেন সবাই, ইনশাল্লাহ। ঘর যখন হয়ে যাবে। হ্যাঁ তো সবাই মানবতার হাতটা বাড়াই দিবেন, একটাই অনুরোধ হ্যাঁ, রইল। সবাই ঈদের পরে মানবতার কাজ হাত ধরবো। বাড়ায় দিবেন। আসিফের বিকাশ নাম্বার আছে? না, বিকাশ নাম্বার নাই, না, ডলার আসিফ হবে না, এখানে হয়তো ডলারটা দিলে ভালো হবে। ডলারটা দিবেন জি। না? তো ঠিক আছে, আমরা ডলারের যে কারণ বিকাশ নাম্বার রয়েছে ডলারের মাধ্যমে সেটা কাজটা, দিয়ে দিবো। ঘরের কাজটা ডলারের মাধ্যমে হইতেছে। ডলারের মাধ্যমে হ্যাঁ, হইতেছে আমার না? আর সহযোগিতা এবং কি আপনি আসছেন, আপনার সহযোগিতায় এখন আমি তোদের হ্যাঁ, নাম্বার দিয়ে দিব, অবশ্যই, তোরা যাতে হ্যাঁ। এটা নিয়ে সহযোগিতা জি। করতেছস, ঘুরাঘুরি করতেছস, হ্যাঁ, তোদের যে কোনো একজনের নাম্বার দিয়ে দিব, তাহলে আসলে তোরা এগুলা অবশ্যই, এইভাবে সহযোগিতাটা হ্যাঁ, করবে। ঈদের পরে বুঝছো? ইনশাল্লাহ আমরা হ্যাঁ। কাজ ধরে ফেলবো। তো এই যে এই আশেপাশে তো ঘর দেখা যাইতেছে না না, খালা, আশেপাশে তো কোনো ঘর নাই, আপনার হঠাৎ করে মাথায় কিভাবে চিন্তা আসলো যে এরকম একটা নির্জম একটা জায়গা সোহেল?
অবশ্যই এখানে নির্জন একটা জায়গা এখানে বাবা জায়গা তো পাই হ্যাঁ। 1.5 লাখ 2 লাখ টাকা আমার তো এই তো অভিক নাই আচ্ছা আচ্ছা ওই দিকে যদি ঘর বানতে হয় টাকা ওদিকে বেশি টাকার লাগবে দরকার এই এটা কারণে তো- আমরা নিরিবিলি একটা জায়গা চলে আসছে যে এটা তো মনে এদিকে করেন জায়গার একটু দাম এইদিকে কম দাম একটু কম তো 60,000 করে আমার তো নিয়ে গেছে পাশে এখানে টিলা আছে এগুলা কিন্তু পাহাড় পাশে এইখানে পাহাড় কিছু বন জঙ্গলের মতো অবস্থা দেখা যাইতেছে হঠাৎ করে যদি বন্যা হাতি টাতি আসে অবস্থাটা কি হবে খালা বন্যা হাতি এটা এদিকে আসে অনেক বিশাল ক্ষতি হয়ে যাবে কিন্তু। আল্লাহ রসুলে জানে মারা এখানে গেলে আসে তো সেগুলা প্রায় এখানে সেগুলা বানর মারিলে আসে তো গেলাম গো। 1000 2000 5000 বানর চলে আসে এই টিলার মধ্যে আমি মানে আসছিলাম এক সপ্তাহ পর্যন্ত আমি খুবই- দেখছি মানুষ মারে না। চিন্তাটা করছেস একবার যদি বন্য হাতি একা যদি যদি এদিকে ওনাকে পায় আসে তাও অনেক ক্ষতি হতে বন্য পারে হাতি যদি এসে পরে বিল্ডিং ঘরও দেখে না হ্যাঁ তারপরে মানে বানরগুলা ওরা- বেশি ক্ষতি ওদের করে আর কি। চালানটা যে দিক দিয়ে যায় ওই দিক দিয়া গড় বাড়ি ঘর যেটা পড়বে ফরক শেষ হ্যাঁ ওদের একটা টুকুসি লাগে শুধু মাথা দিয়ে জীবজন্তু আবার মাথা দিয়ে একটা হিট দিলে পড়ে গেছে